তৃণমূলে বিদ্রোহীদের দল আরো ভারী হচ্ছে কি? নজরে এবার ফিরহাদ হাকিমের ভূমিকা। মমতাপন্থী তৃণমূল শিবিরকে আরো দুর্বল করতে পারেন প্রাক্তন মেয়র মমতার আস্থাভাজন ফিরহাদ হাকিম। তিনি কি একা, নাকি তার সঙ্গে আরো অনেকে থাকতে পারেন? কি এমন জিনিস তৈরি হয়েছে, কি এমন রসায়ন তৈরি হয়েছে যা দেখে এই জল্পনা ইতিমধ্যে রাজ্য রাজনীতিতে ছড়িয়ে পড়েছে? ডিটেল নেব সুমনের কাছ থেকে। সুমন, দেখো, যেদিকে পরিস্থিতি এগোচ্ছে তাতে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হতে পারে শেষে ব্রুটাস তুমিও। তার কারণ ইতিমধ্যে আমরা দেখেছি যে যারা তৃণমূলের প্রতীকে জয়লাভ করেছিলেন তাদের মধ্যে ৬০ জন তারা প্রথমেই কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভরসা রেখেছিলেন। তারপর সংখ্যাটা ৬৪ হয়ে আজকে কি ৬৫ হবে? তার কারণ আজকে দুপুরে বিধানসভায় যাওয়ার কথা রয়েছে ফিরহাদ হাকিমের। তুমি জানো ফিরহাদ হাকিম মমতা ব্যানার্জির কতটা ঘনিষ্ঠ। তিনি এর আগে যখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে এসেছিলেন তখন থেকে এই জল্পনা শুরু হয়েছে যে ৬০ থেকে ৬৫ বা ৬৪তে যে উত্তরণ তাতে ফিরহাদ হাকিমের ভূমিকা রয়েছে। ইতিমধ্যেই কালকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন ৬৪ জনের সমর্থন তারা পেয়েছেন, সংখ্যাটা আজকে ৬৫ হতে পারে। তার কারণ ফিরহাদ হাকিম আজকে গিয়ে কিন্তু মমতা বিরোধী ঋতব্রতপন্থী দলে নাম লেখাতে পারেন এবং ভবিষ্যতে যে আর যে কয়েকজন এমএলএ রয়েছেন তার মধ্যে একেবারে এই মদন মিত্র, শোভনদেব চ্যাটার্জি ছাড়া বাকিরা কি আদৌ মমতা ব্যানার্জির সাথে থাকবেন, এটা নিয়েও কিন্তু বড়সড় প্রশ্ন উঠে যাচ্ছে। তার কারণ ববি হাকিম তিনি আজকে বিধানসভায় যাচ্ছেন এবং হয়তো তিনি গিয়ে হয়তো নাম লেখাতে পারেন এই জল্পনা তুঙ্গে। আজকে দুপুরে কি হয় সেদিকে নজর রাখতে হবে। যে বললাম প্রথমে, হয়তো পরিস্থিতি এমন দিকে এগোবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হতে পারে ব্রুটাস তুমিও। নজর থাকবে। ভালো, এটা মানুষের যে ম্যান্ডেট আছে না পশ্চিমবাংলায় টিএমসির বিরুদ্ধে, তো তারা বুঝতে পেরেছেন, তো মানুষের মতামত পাল্টে গেছে, তো সেই জন্য তারা জনমতের পক্ষেই দাঁড়িয়েছেন। এবার তারা কী করবে সেটা তারা ঠিক করুন। বিধানসভা তো দেখা যাচ্ছে যে আরও লোক যুক্ত হচ্ছে, আসবে আসবে, ওখানে থেকে কি করবে, পার্টিটাই উঠে গেছে। কে দিচ্ছেন কে না দিচ্ছেন আমি বলতে পারবো না, কিন্তু এটা সংখ্যাতত্ত্বের বিষয় শুধু নয়, এর সঙ্গে কৃতজ্ঞতা বোধ, মূল্যবোধেরও বিষয় রয়েছে। আপনি তো এসছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রার্থী হিসেবে, এক মাস হয়নি, এক মাস হয়নি, আপনারা চলে যাচ্ছেন, যাবেন। তবে আমাদের একটাই কথা, আপনি এসছেন তৃণমূলের প্রতীকে, আপনার ভোট করেছে তৃণমূলের কর্মীরা, আর ভোট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থনকারী মানুষ। ফলে আপনারা এখানে ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে নিজেদের লাভ ক্ষতির অঙ্কে, নিজেদের সমীকরণে আপনারা যে চেঞ্জ করছেন, আপনার এলাকায়, নির্বাচনী এলাকায় যান, তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে কর্মী সভা করুন।